আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করছি, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2021 সালে। আর প্রশ্নটি সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। সো প্রথমেই আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি। ক নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এই যে লগ 3 বেজ এত ইকুয়াল টু হচ্ছে 4 হলে এক্স এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা প্রশ্নে যেটা ছিল সেটা আমরা লিখবো লগ 3 বেজ এত ইকুয়াল টু 4। আচ্ছা, এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমরা লগকে সরাইতে চাইলে কি করি বলো তো? লগকে যখন আমরা সরাইতে যাই তখন এই যে লগ যদি বাদ যায়, লগকে বাদ করলে লগের ভিত্তি যেটা 3 সেটা আমরা লিখি। এরপরে 3 এর উপরে যে আর্গুমেন্টটা থাকবে, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আর্গুমেন্টটা আছে, এটা কিন্তু আমরা লিখি না। 3 এর উপরে এই জিনিসটা থাকবে না, কি থাকবে? সমান চিহ্নের পরে যেটা আছে সেটা চলে আসবে 3 এর উপরে, মানে 3 টু দি পাওয়ার 4 হবে ইকুয়াল, আর 3 এর উপর যেটা ছিল সেটা সমান চিহ্নের ওই পাশে চলে যাবে, অর্থাৎ 80 প্লাস রুট ওভার এই যা আছে সেটা বসে যাবে এখানে। তার মানে 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এত, বা এটাকে আমি আগে লিখি 3 টু দি পাওয়ার 4 কে পরে লিখতে পারি। তো আমরা এখন সেটাই করব। দেখো এই যে এখানে আমরা যদি খেয়াল করি যে এই যে 3 টু দি পাওয়ার 4 কে পরে লিখলাম আর এটা আগে লিখে রাখবো, শেষ। এখন 3 টু দি পাওয়ার 4 মানে কত বলো তো? 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আর প্লাস 80 ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস 80। এখন 81 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 81 থেকে 80 বিয়োগ করলে হয় 1, তার মানে এখানে 1 থাকবে আর এখানে যা আছে তা থাকলো। এখন উভয় পক্ষে আমরা স্কোয়ার করবো রুটকে সরানোর জন্য। উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি, রুট আর স্কোয়ার কাটা যাবে, 1 কে স্কোয়ার করলে 1 হবে। এবার যদি খেয়াল করো, এই যে প্লাস 1 বাম পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 1, অর্থাৎ 13টা কি হয়ে যাবে? 13টা হয়ে যাবে 12, ঠিক আছে? কারণ প্লাস 1 বাম পাশে এসে মাইনাস 1 হয়ে যাবে। এই যে 13টা বাম পাশে এসে এই মাইনাস প্লাস 1টা বাম পাশে এসে মাইনাস 1 হয়ে যাবে, 13 থেকে 1 বিয়োগ করলে হবে 12। এবার হচ্ছে আমরা এখানে মিডল টার্ম করব। 12কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 3 4 12, 4 আর 3 গুণ করলে হবে 12, মাইনাস 4x আর মাইনাস 3x মিলে হবে মাইনাস 7x, ঠিক আছে? এবার একে প্রথম দুইটা থেকে আমরা x কমন নিলে হবে x মাইনাস 4, এই দুইটা থেকে আমরা মাইনাস 3 কমন নিলে হবে x মাইনাস 4। এবার x মাইনাস 4 আমরা যদি কমন নিই তাহলে এখানে থাকে শুধু x আর এখানে থাকে মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। তো এটা সমান 0 হলে মাইনাস 4 ওই পাশে গেলে প্লাস 4, মাইনাস 3 ওই পাশে গেলে প্লাস 3, তাহলে x এর মান হবে 4,3। ফাইন, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। খ নাম্বার প্রশ্নে এই যে দেখো x এর মান আমরা এখানে মান নির্ণয় করতে বলছি, পেয়ে গিয়েছি। এখন খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 1 নং সমীকরণ যেটা, এই যে এই সমীকরণটা, এই সমীকরণ থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে, এই সমীকরণটা প্রমাণ করতে হবে। তো প্রথমে 1 নং সমীকরণ যেটা দেওয়া আছে, এই প্রশ্ন অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, তো আশা করি এটা তোমরা সবাই পারো, কিন্তু যারা পারো না তারা ভালো করে দেখে নাও, কারণ এটা গুরুত্বপূর্ণ। দেখো এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা যে কাজ করব, উভয় পক্ষে ঘন করে দিব, কিউব করে দিব। এই যে উভয় পক্ষে আমরা কিউব করে দিব। উভয় পক্ষে যদি আমরা কিউব করে দেই তাহলে কি হয়? উভয় পক্ষে কিউব করলে এখানে দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, a স্কোয়ার পুরোটা মিলে কিন্তু a। তাহলে আমরা এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র দিলাম। সেম ভাবে এখানেও এটা হচ্ছে পুরোটা a, পুরোটা হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি হবে? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এবার আমি ক্যালকুলেট করে ফেলি। দেখো পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, 3 আর 2 গুণ করলে কত হবে? 6, আর 3 কিউব মানে কত? 27, 3 3 9, 9 সাথে a স্কোয়ার গুণ দিলে হবে 9a স্কোয়ার, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে তা থাকলো। এবার পাওয়ারের উপর পাওয়ার আছে, এখানে দেখো 3/2 এর উপরে 3 আছে, পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে এই 3 3 কাটাকাটি চলে যাবে, গুণ করলে 2/3 এর সাথে এই 3 গুণ করলে 3 3 কাটা যাবে, শুধু 2 থাকবে, মানে 5 স্কোয়ার থাকবে। এই যে 5 স্কোয়ার লিখলাম। আবার এখানেও পাওয়ারের উপর পাওয়ার, তার মানে এটার সাথে এটা গুণ হবে, 3 3 কাটা যাবে, -2 থাকবে, যে -2। এরপরে এখানে এই পুরাটা মানে হচ্ছে 3, কেমনে? কারণ এই 5 এর এই দুইটা গুণ করলে হবে 1, 1 এর সাথে 3 গুণ করলে হয় 3। কেমনে 1 হয়? দেখো এখানে আছে 5 টু দি পাওয়ার 2/3 ইন্টু 5 টু দি পাওয়ার -2/3। এখন দুইটার ভিত্তি সেম, তাহলে পাওয়ার যোগ হবে, 5 টু দি পাওয়ার এই 2/3 এর সাথে যোগ হবে এই -2/3। তো দেখো প্লাসে মাইনাস আবার মাইনাস হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 2/3 আছে, এই প্লাসে মাইনাসে -2/3। তো 2/3 থেকে 2/3 বিয়োগ করলে হবে 0, 5 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে এই পুরাটার মান হচ্ছে 1, এই পুরাটার মান কি? 1। তাহলে এটার মান যদি 1 হয়, 1 এর সাথে 3 গুণ করলে কি হবে? 3 হবে, এই যে এখানে 3 লিখলাম, আর ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাই আমরা এখানে লিখে দিলাম। ওকে, এবার আসো পরবর্তী অংশে। পরবর্তী অংশে এসে আমরা a টু দি পাওয়ার 6 এর জায়গায় a টু দি পাওয়ার 6, 27 এর জায়গায় 27, আর এখানে 9a স্কোয়ারের সাথে a স্কোয়ার গুণ দিলে হবে 9a টু দি পাওয়ার 4, 9a স্কোয়ারের সাথে 3 গুণ দিলে হবে 3 নং 27, 27a স্কোয়ার।
5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার -2 মানে কি 1/5 স্কোয়ার। তো 1/5 স্কোয়ার মানে 1/25 প্লাস 3 ইন্টু যেটা আছে সেটা আমরা এই যে দেখো 3 এর জায়গায় 3 লিখলাম, এটার মান লিখলাম আমরা a স্কোয়ার প্লাস 3। কারণ কেন এটার মান কেন a স্কোয়ার প্লাস 3 লিখলাম, এই যে তুমি দেখো এখানে কিন্তু আমাদের শুরুতেই ছিল, দেখো একদম দেওয়া যেটা ছিল এটার মান হচ্ছে a স্কোয়ার প্লাস 3। তো সেই জন্য আমরা এখানে এই যে এটার মান, এই যে এই অংশটার মান বসাবো আমরা a স্কোয়ার প্লাস 3। এবার আমরা এখানে ক্যালকুলেট করে ফেলি। দেখো এখানে a টু দি পাওয়ার 6 এর জায়গায় a টু দি পাওয়ার, এখানে যা আছে বাম পক্ষে তাই আছে। এরপরে এই জায়গায় আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে লসাগু করে ফেলবো। দেখো তুমি যদি খেয়াল করো এখানে 3 এর সাথে এই দুটো গুণ আছে, তো আমরা গুণ করে দিই। 3 এর সাথে a স্কয়ার গুণ দিলে হবে 3a স্কয়ার প্লাস 3 এর সাথে 3 গুণ করলে হবে 9, তার মানে এখানে 3 স্কয়ার প্লাস 9 আছে। এবার আমরা লসাগু করি। দেখো হর আছে শুধু একটাই 25, আর কোনোটার নিচে হর নাই, তার মানে 25 হবে লসাগু। ওকে, 25 লসাগু হওয়ার পরে এখন 25 এর সাথে 25 সরাসরি গুণ হয়ে যাবে যেহেতু কোনো হর নাই। 25 আর 25 গুণ করলে হবে 625। এই 25 কে এই 25 দিয়ে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে এই 1 গুণ করলে হবে 1। এরপরে এই 3a স্কয়ারের নিচে কোনো হর নাই, তার মানে 25 এর সাথে 3a স্কয়ার গুণ করলে হবে 75a স্কয়ার। এরপরে 9 এর সাথে যদি আমরা 25 গুণ করি, 9 এর সাথে 25 গুণ করলে হবে 225। তো এখানে মান বসাই দিলাম। ওকে ফাইন। এবার আসো আমরা কোনাকুনি গুণ করব। দেখো কোনাকুনি গুণ করলে এটার নিচে কিছু নেই, মানে কি আছে একটা 1 আছে, যাই হোক 1 থাকুক। এখন এই 25 এর সাথে এটা গুণ হবে, এই যে কোনাকুনি এটা হর এটা লব। তো 25 এর সাথে a টু দি পাওয়ার 6 গুণ হলে 25 a টু দি পাওয়ার 6, 25 এর সাথে 27 গুণ হলে 675, 25 এর সাথে 9 গুণ হলে 225 a টু দি পাওয়ার 4, 25 এর সাথে 27 গুণ হলে 675 a স্কয়ার। আর 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হবে, এই যে এখানে যা আছে তাই কিন্তু এখানে আমরা বসাই দিলাম। আসো এবার পরবর্তী লাইনে। পরবর্তী লাইনে আমরা যে কাজ করছি সেটা হচ্ছে এখানে যা আছে তা লিখলাম, তারপরে এই যে a টু দি পাওয়ার 4টাকে লিখলাম, তারপরে হচ্ছে আমরা a স্কয়ারটাকে লিখলাম। এরপরে দেখো এই প্লাস 75 a স্কয়ার এই পাশে আসলে মাইনাস 75 a স্কয়ার হয়ে যাবে। এরপরে এখানে আগে থেকে আছে 675, সেটা আমরা লিখলাম, প্লাস 625 বাম পাশে আসলে মাইনাস 625 হয়ে যাবে। এখানে দেখো 225 আর 1 মিলে কত হয় 226, এবার 226 বাম পাশে আসলে মাইনাস 226 হয়ে যাবে, ডান পাশে আর কিছু নেই, 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেট করে ফেলি। দেখো এখানে আমরা উভয় দেখতে পাচ্ছি যে 5 আমরা এখানে কমন নিতে পারি, আমরা 5 কমন নিয়ে ফেলি তাইলে হয়ে যায়। দেখো 5 কমন নেওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই, এখানে আগে কমন নিয়ে ফেলি। এখানে একটা লাইন একটু শর্ট আছে সেটা আমরা করে ফেলি। দেখো 25 a টু দি পাওয়ার 6 আমি লিখি 25 a টু দি পাওয়ার 6 প্লাস 225 a টু দি পাওয়ার 4 প্লাস এই দেখো 675 a স্কয়ার থেকে 75 a স্কয়ার বিয়োগ করলে হবে 600 a স্কয়ার। তারপরে হচ্ছে দেখো 675 থেকে 625 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়, 675 থেকে এই 625 আমরা যদি বিয়োগ করি তাহলে থাকে শুধুমাত্র 50। এরপরে এই 50 থেকে যদি আমরা এই 226 আমরা যদি এখানে বিয়োগ করে ফেলি তাহলে আমাদের এখানে থাকবে 176, তাহলে এখানে থাকলো 176। ঠিক আছে, 176। এখন এইখানে যদি তুমি খেয়াল করো যে এই জায়গার মধ্যে আমরা যদি দেখি যে এখানে 25 a টু দি পাওয়ার 6 এর জায়গায় এটা হচ্ছে 25 a টু দি পাওয়ার 6 হবে। ঠিক আছে, আর বাকি সব কিছুই ঠিকঠাক আছে। এই যে এখানে জাস্ট 25 অর্থাৎ যোগ বিয়োগ করে ফেলছি আমরা। তো আমাদেরকে এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, এটা হচ্ছে 25। আমরা যদি প্রশ্নটা দেখি এখানে 25 ছিল। ঠিক আছে, তো এখানে একটু কারেকশন আছে, সেটা হচ্ছে এই জায়গার মধ্যে এই 25 হবে। ঠিক আছে, 25ই তো হচ্ছে, এখানে 25 আছে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তো এটা আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো আমরা পরবর্তী প্রশ্ন যেটা গ নাম্বার সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। গ নাম্বার প্রশ্ন যদি খেয়াল করো, এই প্রশ্নটাও অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে যে 2 নং হতে, এই যে 2 নং বলতে কি, এই যে এই অংশটা, এটা থেকে এই যে এটা সমান এটা এবং xyz এর মান হচ্ছে 1, এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে 1। তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে আমাদের দেওয়া ছিল যে তিনটা মান হচ্ছে সমান আর xyz = 1। তো তিনটা যেহেতু সমান, আমি এখন এই প্রথমটা সমান দ্বিতীয়টা ধরবো এবং এই দ্বিতীয়টা সমান তৃতীয়টা ধরবো। এই দেখো প্রথমটা সমান দ্বিতীয়টা আগে ধরে কাজ করতেছি, যে এই যে এইটা সমান হচ্ছে এইটা, এই যে প্রথম দুইটা। তো এখন রুট পি রুটকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে 1/p, রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা 1/, তত হয়ে যায়। তো পি রুট যেহেতু এটা 1/p হয়ে যাবে, এখানে কিউ রুট যেহেতু 1/q হয়ে যাবে, এখানে দেখো কিউ রুট যেহেতু 1/q হয়ে যাবে, আর রুট যেহেতু 1/r হয়ে যাবে। তো আচ্ছা ওই অংশ আমরা পরে, আমরা এই অংশটাই শেষ করি। এখন আমরা উভয় পক্ষে যে কাজ করব, আমরা x কে ফ্রি করব। তো x কে ফ্রি করতে হলে x এর উপর 1/p আছে, আমি 1/p কে সরাতে চাই, তাহলে কি করব, উভয় পক্ষে আমরা পাওয়ার p করব।
এই যে এটার পাওয়ারও পি করে দিব, এটার পাওয়ারও পি করে দিব। কেন? কারণ দেখো পাওয়ারের উপর পাওয়ার দিলে গুণ হয়, 1/p এর উপরে পি দিছে মানে 1/p এর সাথে পি গুণ, তাহলে পি পি কাটা যায়, শুধু 1 থাকে, x⁴ মানে x। 1/q এর সাথে পি গুণ দিব, 1/q এর সাথে পি গুণ দিলে হবে p/q, y⁻p/q। আচ্ছা এবার আসো এইখানে y এর উপরে এখানে পাওয়ার কি হবে 1/q, z এর উপরে পাওয়ার হবে 1/r। এবার q কে ফ্রি করবে, এখানে পাওয়ার দিব q, এখানে পাওয়ার দিব q, q কাটা যাবে, তাহলে এখানে থাকবে শুধু y, আর z এর উপর পাওয়ার হবে কি 1/r এর সাথে q গুণ করলে q/r হবে। তাহলে x এর মান পাইলাম এত, y এর মান পাইলাম আমরা এত। আচ্ছা এবার দেখো এখানে x এর জায়গায় আমরা x রাখলাম, কিন্তু y এর একটা মান বসাই দিব আমরা এখানে। কোনটা? এই যে দেখো y এর মান আমরা কি পাইছি, z⁻q/r। সো আমরা y এর মান এই যে দেখো এই y এর জায়গায় z⁻q/r বসাই দিলাম। এবার এই z⁻q/r এটা বসানোর পরে তার উপরে কিন্তু আবার পাওয়ার আছে p/q, এই যে p/q। এখন এটা হচ্ছে একটা পাওয়ার, তার উপরে এটা পাওয়ার, অর্থাৎ q/r একটা পাওয়ার, তার উপর আরেকটা পাওয়ার হচ্ছে p/q। আর আমরা জানি পাওয়ারে গুণ হয়, তার মানে এই দেখো এই দুটো গুণ করলে q কাটা যায়, তাহলে থাকে শুধু p/r। এই যে দেখো নিচে শুধু p/r থাকলো, পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়। ওকে, তাহলে আমাদের এখানে ফাইনালি আমরা x এর মান পাইলাম হচ্ছে z⁻p/r, আর y এর মান পাইলাম z⁻q/r। পাশাপাশি প্রশ্নে আরেকটা বলা ছিল x y z, এটার মান হচ্ছে 1, এটা প্রশ্নে বলা ছিল। এখন আমরা x y z এর মান বসাই দিব। দেখো x এর মান কি, এই যে x এর মান পাইছি z⁻p/r, সেটা বসাই দিলাম। y এর মান কি, y এর মান হচ্ছে এই যে z⁻q/r, এই যে y এর মান z⁻q/r বসাই দিলাম, আর z এর জায়গায় শুধু z রাখলাম। তাহলে সবগুলোর ভিত্তি z হয়ে গেল, এই z এর উপর পাওয়ার নাই মানে 1 আছে। এখন আমরা জানি এদেরকে আমরা কি করে দিব, যোগ করে দিব, কারণ পাওয়ারের উপর পাওয়ার হলে আমাদের হচ্ছে কি হয়, যদি গুণ আকারে থাকে ভিত্তি সেম হয় তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, সবগুলো যোগ হয়ে যাবে। এখন উভয় পক্ষে আমাদের এই ভিত্তিটা কেটে দিতে হবে, কারণ ভিত্তি সেম, তার মানে পাওয়ার সমান পাওয়ার, তার মানে এটা সমান হবে এই 0। 1 কে কিন্তু z⁻0 লেখা যায়, z⁻0 মানে হচ্ছে 1। এবার এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলি, লসাগু করে ফেলি। এই অংশ যদি আমরা লসাগু করি, যে এই অংশ যদি আমরা লসাগু করি, দুইটার হরই হচ্ছে 8, এই r, তাহলে আমি r হবে লসাগু, r কে r দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে p গুণ করলে p, r কে r দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে q গুণ করলে q, আবার r এর সাথে 1 গুণ করলে হবে r, আর এই পাশে 0 এর জায়গায় 0 আছে। এখন r কোনাকুনি যায় 0 এর সাথে গুণ হবে, r যদি 0 এর সাথে গুণ হয় তাহলে সেটা 0ই থাকবে, তার মানে p + q + r = 0। সো ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে এটা তোমাকে দেওয়া থাকে, তারপর হচ্ছে প্রমাণ করতে বলে। আমাদের কিন্তু এটা এখন বের করে নিতে হয়েছে, এবার আমরা প্রমাণে যাব। বুঝতে পেরেছো? তা আসো আমরা প্রমাণে যাই, কোনো সমস্যা নাই। আমরা যদি এখন প্রমাণে যাই, সেটা কি করতে হবে, এই যে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। তো এটা নিয়ে আমরা এই যে এটা নিয়ে কাজ করতে হবে, তো এটা নিয়ে আমরা কাজ করি, সমস্যা নাই। এখানে দেখো আমি যদি p + q এর মান জানতে চাই, তাহলে প্লাস আর ওই পাশে গেলে কি হয়ে যাবে, -r। আবার যদি আমি q + r নিয়ে মান বের করতে চাই, তাহলে +p ওই পাশে গেলে -p হয়ে যাবে, অর্থাৎ q + r এর মান হবে -p। আবার যদি আমি p + r এর মান, এই যে p + r এর মান বের করতে যাই, +q ওই পাশে গেলে কি হয়ে যাবে, -q হয়ে যাবে। এবার আসো বাম পক্ষ, বাম পক্ষে কি আছে আমাদের, বাম পক্ষে যদি আমরা খেয়াল করি, বাম পক্ষে আমাদের এই যে এই সমীকরণটা আছে, ঠিক আছে, এই রাশিটা আছে। তো এইগুলোকে এখন আমরা সমাধান করব। তো আমাদের আমরা হেল্প নিব হচ্ছে এই যে এই তিনটা জিনিসের হেল্প নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, যে এই প্রথমটাকে আমরা সেম রাখলাম, এটাকে চেঞ্জ করলাম না, যা আছে তাই রাখলাম। এখানে a⁻−p, আমরা জানি x⁻−n মানে 1/x⁻n, তাহলে a⁻−p মানে 1/a⁻p, আবার a⁻−q মানে 1/a⁻q। এবার পরবর্তী লাইনে আমরা যে কাজ করব, এখানে হরে যেটা আছে দেখো 1/ যেটা হয়েছে, এটা দিয়ে আমরা লব হর দুইটাকেই গুণ করব। তো এখানে যেহেতু হরে 1/p a⁻p আছে, আমি এখন সবার সাথে শুধু a⁻p দিয়ে গুণ করব। তাহলে এখন 1 এর সাথে যদি আমি a⁻p গুণ করি, তাহলে সেটা a⁻p থাকবে। a⁻r এর সাথে যদি a⁻p গুণ করি, তাহলে a⁻r × a⁻p। 1/a⁻p এর সাথে যদি আমি a⁻p গুণ করি, তাহলে a⁻p কাটা যাবে, তাহলে শুধু 1 থাকবে, যে 1 থাকবে। 1 এর সাথে a⁻p গুণ করলে শুধু a⁻p হবে, 1 এর সাথে যেটা গুণ করব সেটাই। আশা করি বুঝতে পারছো, না বুঝলে পরের অংশ দেখো, তাইলে আবার ক্লিয়ার হয়ে যাবে। এখানে হরে আছে কি a⁻q, তাই না? এখন আমরা লব হর দুইটাকে a⁻q দিয়ে গুণ করব। 1 কে যদি a⁻q দিয়ে গুণ করি, তাহলে a⁻q, a⁻p এর সাথে a⁻q গুণ করলে a⁻q, 1/a⁻q এর সাথে a⁻q যদি আমরা গুণ করি, কাটাকাটি যাবে, শুধু 1 থাকবে, যে শুধু 1 এর সাথে a⁻q গুণ করলে a⁻q হবে। আশা করি এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। ওকে ফাইন, এবার আসো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে কি করব আমরা, দেখো পরবর্তী অংশের মধ্যে আমরা এই যে এখানে যদি খেয়াল করো,
এই জায়গার মধ্যে আমরা মাইনাস আর এর মান বসাইছি পি প্লাস কিউ। কিভাবে মাইনাস আর এর মান বসাইছি, এই যে দেখো এখানে আমাদের প্রথম অংশে কি ছিল, এই যে দেখো এই জায়গায় মাইনাস আর ছিল, দেখছো এই জায়গায় কিন্তু মাইনাস আর আছে, এই যে মাইনাস আর। এই মাইনাস আর এর মান কি, এই যে দেখো একটু খেয়াল করো, এই যে মাইনাস আর এর মান হচ্ছে পি প্লাস কিউ। সো আমরা এখানে মাইনাস আর এর মান বসাই দিব, যে হচ্ছে মাইনাস আর এর মান হচ্ছে পি প্লাস কিউ। এই যে দেখো মাইনাস আর এর মান আমরা এখানে বসাই দিলাম, এই যে পি প্লাস কিউ। এই যে মাইনাস আর এর মান, এই যে পি প্লাস কিউ বসাই দিলাম, দেখছো মাইনাস আর এর মান পি প্লাস কিউ। এরপরে কি ছিল, এরপরে এখানে দেখো এ ইন্টু এ টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার পি, গুণ আকারে আছে মানে কি এই দুটো যোগ হয়ে যাবে, পি আর আর যোগ হয়ে যাবে। এই দেখো এখানে দেখো পি আর আর যোগ হয়ে গেছে, এটা মিডলে লিখলাম আর কি, আর ওয়ানটাকে আগে লিখলাম, এই যে মাঝখানের ওয়ান এটাকে আগে লিখলাম, এটাকে মিডলে লিখলাম সাজানোর জন্য। আর লাস্টে আছে এ টু দি পাওয়ার পি, এই যে এ টু দি পাওয়ার পি এর জায়গায় এ টু দি পাওয়ার পি আছে। সেম ভাবে শেষের অংশে দেখো এই যে ওয়ান আছে একটা, এই ওয়ানকে আমরা আগে লিখবো, এই যে ওয়ানটাকে আগে লিখলাম, আর এখানে আছে এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ। তাহলে এই দুটোকে কি করবো আমরা, গুণ আকারে আছে মানে পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, পি আর কিউ যোগ করে দিব। এই যে দেখো পি আর কিউ আমরা এখানে যোগ করে দিলাম, আর লাস্টে এ টু দি পাওয়ার কিউ এর জায়গায়, এই যে এ টু দি পাওয়ার কিউ এর জায়গায় এ টু দি পাওয়ার কিউ থাকলো। তো ভালো কথা, এ টু দি পাওয়ার কিউ এর জায়গায় এ টু দি পাওয়ার কিউ থাকলো। এবার কি করবো আমরা, দেখো এবার একটু সাজাই লিখি আমরা এখানে, এই যে ওয়ানকে আগে লিখবো, এ টু দি পাওয়ার কিউ কে পরে লিখবো, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ কে পরে লিখবো। ওয়ানের জায়গায় ওয়ান লিখবো, এ টু দি পাওয়ার পি এর জায়গায় এ টু দি পাওয়ার পি লিখবো, কিন্তু এ টু দি পাওয়ার পি প্লাস আর এর জায়গায় মাইনাস কিউ লিখবো। কেন, কারণ পি প্লাস আর এর মান মাইনাস কিউ। দেখো এই যে পি প্লাস আর এটার মান মাইনাস কিউ, তো এই জন্য এই পি প্লাস আর এটার মান মাইনাস কিউ বসাই দিব। এখানে ওয়ানের জায়গায় ওয়ান, এ টু দি পাওয়ার পি প্লাস কিউর জায়গায় ওটাই থাকলো, এ টু দি পাওয়ার কিউ এর জায়গায় কিউ থাকলো। পরের লাইনে এসে আমরা যে কাজ করব, যে এখানে যা আছে হরে তাই থাকলো। এখানে দেখো ওয়ানের জায়গায় ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস কিউ মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার কিউ, এ টু দি পাওয়ার পি এর জায়গায় এ টু দি পাওয়ার পি, আর এখানে যা আছে তা। এখন এখানে যেহেতু ওয়ান বাই এ টু দি পাওয়ার কিউ হয়েছে, তাহলে যেহেতু হরে ওয়ান এ টু দি পাওয়ার কিউ, তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার কিউ, তাহলে সেক্ষেত্রে এই এ টু দি পাওয়ার কিউ কে আমরা উপরে ও নিচে দুইটাই গুণ করবো হরলবকে। তাহলে এ টু দি পাওয়ার পি এর সাথে এ টু দি পাওয়ার কিউ গুণ হলো। আবার এখানে যদি খেয়াল করো, এই তিনটার সাথে এ টু দি পাওয়ার কিউ গুণ হবে। এখন দেখো এই ওয়ানের সাথে যদি আমি এ টু দি পাওয়ার কিউ গুণ দেই, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার কিউ, এই যে সেটা কিন্তু মাঝখানে লিখছি, লেখা কিন্তু আছে। আবার এটার সাথে যদি আমি এ টু দি পাওয়ার কিউ গুণ করি, এটা কাটা যাবে, তাহলে থাকে কি শুধু ওয়ান, তাও কিন্তু আছে। এরপর এ টু দি পাওয়ার পি এর সাথে যদি আমি এ টু দি পাওয়ার কিউ গুণ করি, তাহলে কি হবে, গুণ আকার আছে মানে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, এটা কিন্তু আছে। তার মানে আমরা কিন্তু এখানে লিখছি। ওকে, এবার আসো সর্বশেষ যদি আমরা দেখি যে এইটার হর প্রায় সেম, প্রায় না ফুললি সেম, বাট এটাকে আমরা সাজাই লিখি, ওয়ানকে আগে লিখি, একটা পরে লিখি, দুই যোগ পাওয়ারটা যেটা আছে সেটা আমরা লাস্টে লিখি। এই যে দেখো এটাই লেখা হয়েছে, এখানেও এটাই লেখা হয়েছে, এখানে জাস্ট সাজাই লেখা হয়েছে, এটাকে পরে লিখছি আর এ টু দি পাওয়ার কিউকে আগে লিখছি। এখন দেখো তিনটার হরই সেম, এই যে এটা তিনটা হরই সেম, তিনটা হর সেম যেহেতু, তাহলে লসাগু এটাই হবে লসাগু। এখন এই লসাগুকে হর দিয়ে ভাগ, ঠিক আছে, এই লসাগুকে হর দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ করে লব ওয়ানের সাথে গুণ দিলে ওয়ান হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান, ওয়ানের সাথে এ টু দি পাওয়ার কিউ গুণ করলে এ টু দি পাওয়ার কিউ, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান, ওয়ানের সাথে পি প্লাস কিউ গুণ করলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ হবে, ইকুয়াল টু আমাদের এটাকে যদি কাটাকাটি করি তাহলে কি হয়, শুধু ওয়ান হয়। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ, ওয়ানই কিন্তু আমাদের ডান পক্ষ। তো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে, যে আমাদের ওয়ান প্রমাণ করতে বলছে, প্রমাণ আমরা করে ফেললাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।